কত মুনি ঋষি হাজার হাজার বৎসর তপস্যা করে তোমাকে দর্শন করতে পারে না, আর আমি মাত্র 125 বৎসরে তোমাকে দর্শন করে ফেলেছি। এত কৃপা তুমি আমাকে করেছো, আমি এতেই প্রসন্ন হয়েছি। আমার মতো একজন কীট আমাকে জগতে ভালোবাসে না, আমাকে কেউ ভালো চোখে দেখেনি, আমাকে কেউ ভালোবেসে দেখে কাছে নেয়নি, আমাকে কোনো সন্তান খেলতে পর্যন্ত নেয়নি, আমি সমাজের এত নিকৃষ্ট, কিন্তু হে প্রভু তুমি এত দয়ালু, তোমার কাছে এই বিচার নেই? দেখুন আমরা কিন্তু এটা বিচার করি, কেউ যদি এমন হয় তাকে আমরা কিন্তু স্বচক্ষে দেখি না, ভালো চোখে দেখি না। এখানে ভগবান শিক্ষা দিলেন, জন্ম কিভাবে হয়েছে, কোথায় হয়েছে সেটা দেখার বিষয় নয়, কিন্তু কর্ম কতটুকু কে করেছে সেটা দেখার বিষয়। নারদ কর্মে বড়, জগৎ কাউকে কেউ ভালো না বাসলেও ঈশ্বর তাকে ভালোবাসে। যেখানে আমাকে কেউ খেলতে পর্যন্ত নেয়নি, হে প্রভু আর তুমি আমাকে দর্শন দিলে। আমি বুঝতে পেরেছি আমি 4 মাস আমি বৈষ্ণব সঙ্গ করেছি, আমি 4 মাস ব্রাহ্মণের সঙ্গ করেছি, ভক্তের সঙ্গ করেছি, সেই ফলে তাদের আশীর্বাদে আজকে আবার তোমাকে দর্শন করা। আমার শক্তিতে নয়, আমার ভক্তিতে নয়, আমার মন্ত্রে নয়, এটা তাদেরই কৃপা। আমাকে সনৎ কুমার বলেছিলেন, হে নারদ তোমাকে আশীর্বাদ করে গেলাম, তোমার কল্যাণ হবে, তোমার কৃষ্ণ দর্শন হবে, আমি আশীর্বাদ দিলাম। দেখুন একটা সাধুগুরু বৈষ্ণবে যদি কাউকে আশীর্বাদ করে তাহলে সেই আশীর্বাদ কখনো নষ্ট হয় না, ব্যর্থ হয় না। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। মনে বলে তাকে পেলে, মনে বলে তাকে পেলে, নয়নে জলে পাধুয়াই, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, ভক্তকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরি নামে যে উদাসী, মনে বলে হই তার দাসী, হরি নামে জয় উদাসী, মনে বলে হই তার দাসী, আবার যদি ভবে আসি আমি, আবার যদি ভবে আসি, কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই আমার, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। জন্মি যদি পশু কুলে, যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে,
জন্মি যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে আমি জন্মি যদি পশুকুলে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গে আমি ইহকালে পরকালে ভক্তের সঙ্গ হারাই হরিকে ধে ভালোবাসে তার মতো আর বান্ধব ওই আমার ভক্তকে যে ভালোবাসে তার মতো আর নারদ বলছে আমি বুঝতে পেরেছি তারাই হলো আমার আপন বান্ধব। সেই বান্ধবে আমাকে ভালোবেসে প্রতিদিন আমাকে আশীর্বাদ করত। হে নারদ তোমার কল্যাণ হোক। তাদের আশীর্বাদ মানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটা কেমন আমি আজ বুঝতে পেরেছি। এমন দয়াল ঠাকুর আর কেউ হতে পারে না। তাই আজকে আমি তোমাদের দর্শন পেয়েছি। নারদ ভগবানের চরণে লুটিয়ে পড়ে বলছে হে প্রভু তুমি যদি আমাকে বর দিতে চাও তাহলে তুমি এই বর দাও। তোমার যা ইচ্ছে তুমি তাই দাও, আমার কিছু চাওয়ার আর নাই। আমি তোমাকে পেয়েছি, আমার সর্ব পাওয়া হরে গিয়েছে, আর আমার কিছু চাওয়া নেই। তাও যদি দিতে চাও তুমি ইচ্ছা মতো দাও, আমি কিচ্ছু চাই না প্রভু। শ্রীকৃষ্ণ বলেছিলেন হে নারদ আমি তোমার প্রতি এত প্রসন্ন হয়েছি যে বর আমি কাউকে দেইনি সেই বর আজ আমি তোমাকে দিব। আর আমি এই কথাও দিলাম এই বর দ্বিতীয় কাউকে দিব না। দেখুন এই প্রথম যে বরটা নারদ পেয়েছে এই বরটা কোনোদিন কাউকে দেওয়া হয়নি। এই প্রথম কৃষ্ণ নারদকে দিচ্ছেন এবং তিনি এই কথাটাও দিলেন যার কাউকে তিনি এই বর দিবেন না। মানে দ্বিতীয় কোনো নারদ আমি বানাবো না, এই বর একটাই, সেটা আমি তোমাকেই দিব। আমি তোমাকে এই বর প্রদান করিলাম যে কোনো ব্রহ্মাণ্ডে যে কোনো স্থানে তুমি বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে, তোমার কোনো বাধা থাকবে না। হে নারদ তোমাকে আমি এই বর দিলাম পৃথিবীর ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যা কিছু হবে সর্বপ্রথম তুমি আগে জানবে। মানে নারদ জানবে না এমন কোনো কথা হবে না। সেটা যদি আমার কথাও হয় হে নারদ তুমি ওটাও জানবে আমার ধামে বসে আমি কি করছি, কি পরিকল্পনা করছি এবং ভবিষ্যতে আমি কি করব নারদ তোমার কাছে চলে আসে। সেই বড় আমি তোমাকে দিলাম। হে নারদ তোমাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেই বড় আমি তোমাকে দিলাম। মানে তোমার এখন আর ধ্বংস হবে না। এই তুমি বারবার অভিশপ্ত হয়েছ আর তুমি অভিশপ্ত হবে না। এবং হে নারদ তোমার যখন ইচ্ছে হয় ঠিক তখনই তুমি আমার দর্শন লাভ করতে পারবে, আমি সেটাও তোমাকে দিলাম। দেখুন নারদ কিন্তু ইচ্ছা করলেই ভগবান দর্শন করতে পারে। আমার মন চাচ্ছে আমি এখন চলে যাব, এখন চলে যাবে গিয়ে দর্শন করবে। দ্বারকাপুরীতে যখন শ্রীকৃষ্ণ থাকতেন, যেখানে দ্বারকাতে 16,100
8 জন মহিষী ছিল। নারদ মুনি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার অনুমতি আছে, সব জায়গায় তিনি যেতে পারতেন। তাহলে সেই বর কিন্তু দ্বিতীয় নারদ আর নেই, কেউ পায়নি। তাহলে কতটুকু ভালোবাসা দিয়েছিল নারদে। মানুষের মনে যদি আঘাত থাকে তার ভজনটা বেশি হয়, আঘাতে কিন্তু ভজন বাড়িয়ে দেয়। আমরা মাঝে মাঝে আঘাত পেলে না আমরা উল্টো ভাবি, কিন্তু শাস্ত্রে বলছে আঘাতে উল্টো ভাবার কোনো কারণ নেই। মানে আঘাতে মানুষের পরিবর্তন আনে, আঘাতে মানুষকে কিছু শিক্ষা দেয়, আঘাতে মানুষকে সুন্দর রাস্তা দেখায়, আঘাতে মানুষের আশার আলো যোগায়। আমরা মাঝে মাঝে এই তত্ত্বটা বুঝতে না পেরে আমরা নিজেকে অনেক কিছু ভেবে চিন্তান্বিত হয়ে পড়ি, ভাবের ঘরে ডুবে যাই। হায় রে, সারা জীবনে কি করলাম আর কি পেলাম, আমরা ওটাই ডুবে যাই। কিন্তু না, শাস্ত্রে বলছে তুমি মনটাকে শক্ত করো, এখান থেকে শিক্ষা নিয়ে আগামী পথ চলো। এটা হলো আমাদের শিক্ষা, আঘাত কিন্তু আমাদের শিক্ষা। তাই শ্রীকৃষ্ণ ভাগবতে দ্বাদশ স্কন্ধে বলেছিলেন আঘাতকে